একটি ছোট্ট গ্রামে সমুদ্রের তীরে রহিম নামের এক তরুণ জেলে তার মা ফাতেমার সঙ্গে বাস করত। তাদের একমাত্র সম্বল ছিল একটি পুরনো ভাঙা নৌকা, যা রহিমের বাবার আমলের। এই নৌকা তাদের জীবিকার একমাত্র ভরসা ছিল। একদিন ফাতেমা রহিমকে বললেন, আবার ওই নৌকার দিকে তাকিয়ে কি ভাবছিস বাবা? ওটা তোর বাবার আমলের, আমাদের পেট চালিয়েছে এতদিন। ওকে সম্মান করতে শেখ। রাহিম মাথা নাড়ল। সম্মান তো করি মা, কিন্তু ভয়ও হয়। সেদিনের ঝড়ে মনে হচ্ছিল লহরী নৌকাটা ডুবে যাবে। ওটা যেন ঝড়ের সঙ্গে পেরে উঠছিল না। এমন সময়ে গ্রামের ধনী ও অহংকারী মহাজন হাসান তার নতুন চকচকে নৌকা নিয়ে ঘাটের দিকে এলো। হাসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কিরে রহিম, ওই ভাঙা ভেলা নিয়ে আজও সমুদ্রে যাবি? আমার নতুন নৌকাটা দেখ, মেহগানি কাঠে বানানো। ঢেউয়ের বুকে এটা রাজার মতো চলে, আর তোরটা ভিখারির মতো কাঁপে। রহিম দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। হাসান হাসতে হাসতে চলে গেল। ফাতেমা ছেলের কাঁধে হাত রেখে বললেন, ওর কথায় কান দিস না বাবা। তোর সাহস আছে, সৃষ্টিকর্তার রহমত আছে। যা, আজ হয়তো তোর ভাগ্য খুলে যাবে। তিনি এক বাটি পান্তা ভাত আর একটা পোড়ামরিচ রহিমের হাতে দিলেন। ভাত খেয়ে রহিম নৌকোর দিকে আজ আমি অনেক গভীরে যাব মা, যেখানে বড় মাছ পাওয়া যায়। চিন্তা করো না। সমুদ্রে গিয়ে সে জাল ফেলল। হঠাৎ জাল এত ভারী হল যে মনে হল এ কি বোয়াল মাছ ধরা পড়ল নাকি? রহিম তার সব শক্তি দিয়ে জাল টানতে লাগল। অনেক কষ্টের পর জাল যখন পানির ওপর উঠল, রহিম হতবাক হয়ে গেল। এত সুন্দর মাছ তো জীবনে দেখিনি। এ কোন জগতের মাছ? হঠাৎ মাছটি কথা বলে উঠল, আমাকে ছেড়ে দাও মাছুয়া, আমি তোমাকে 3টি ইচ্ছা পূরণের বর দেব। মাছ কথা বলে? আমি কি স্বপ্ন দেখছি? না, এ স্বপ্ন নয়, আমি সমুদ্রের জাদুকরী মাছ। যারা আমাকে শ্রদ্ধা করে, আমি তাদের ভাগ্য বদলে দিই। তবে সাবধান, আমার 3টি শর্ত আছে। 1. প্রতিটি ইচ্ছার ফল ভালো না খারাপ তা তোমার উদ্দেশ্যের ওপর নির্ভর করবে। 2. লোভ বা অহংকার থেকে চাওয়া ইচ্ছা বিপদ ডেকে আনবে। 3. যদি একটি ইচ্ছা খারাপ ফল দেয়, তবে বাকি সুযোগ হারানোর ঝুঁকি থাকবে। ভেবেচিন্তে ইচ্ছা করো। রহিমের চোখের সামনে তার দারিদ্র্য, ভাঙা নৌকা, হাসানের তাচ্ছিল্য ভেসে উঠল। সেই মাছের সতর্কবাণী ভুলে গেল। তার মনে শুধু হাসানের চকচকে নৌকা আর নিজের ভাঙা নৌকার ছবি। সে বলল, আমি আর কিছু চাই না। আমার এই ভাঙা নৌকাটাকে সোনার নৌকা বানিয়ে দাও, যেন গ্রামের সবাই অবাক হয়। মাছটি হতাশ হল, তোমার ইচ্ছা পূরণ হোক। ক্ষণিকের মধ্যে রহিমের নৌকা সোনায় ঝলমল করতে লাগল। রহিম আনন্দে চিৎকার করে উঠল, সোনা, পুরোটা সোনা। এবার হাসানের মুখ দেখার মতো হবে। মাছটি নিঃশব্দে গভীর জলে মিলিয়ে গেল। রহিম সোনার নৌকা নিয়ে গ্রামে ফিরল। গ্রামবাসী হতবাক। ওটা কি রে? চল তো দেখে আসি সবাই। আসল সোনা? ছুঁয়ে দেখি। কিন্তু হাসানের হিংসা হতে লাগল। কি রে রহিম, এত শোলা পেলি কোথায়? কাল রাতে তো তুই আর আমি একসঙ্গে সমুদ্রে গিয়েছিলাম। আমার জালে পড়ল কয়েকটা ছোট মাছ, আর তুই সোনার পাহাড় নিয়ে ফিরলি। নিশ্চয়ই চুরি করেছিস। গ্রামের কেউ কেউ হাসানের কথায় সাড়া দিল। এক রাতে এত বড়লোক হওয়া যায় না। এই সোনা চুরির রহিমকে পুলিশের হাতে ধরিয়ে দাও। আমি চুরি করিনি, এটা সমুদ্রের দান। সমুদ্র কি সোনার ডিম পারে? শোনো গ্রামবাসী, এই সোনা যদি ওর হয়, তবে ও আমাদের ঠকিয়ে বড়লোক হতে চায়। আর যদি সমুদ্রের হয়, তবে তাতে আমাদের সবার অধিকার। গ্রামবাসীর চোখে লোভের আগুন জ্বলে উঠল। তারা রহিমকে ঘিরে ধরল। আমাদের ভাগ দে, আমাদেরও সংসার আছে। ফাতেমা ছেলেকে বাঁচাতে এগিয়ে এলেন। থামো, আমার ছেলে চোর নয়। কিন্তু ভিড়ের চাপে রহিম বাধ্য হল নৌকার সোনা ভাগ করে দিতে। ক্ষতবিক্ষত নৌকার দিকে তাকিয়ে রাহিমের বুক ফেটে যাচ্ছিল। সে সমুদ্রের তীরে গিয়ে চিৎকার করল, জাদুকরি মাছ, তুমি আমার সব কেড়ে নিলে। আমার সম্মান, গ্রামের মানুষের বিশ্বাস সব গেল। আমার আর 2টি ইচ্ছা বাকি। আমি ভুল করেছি। আমি সোনা চাই না, সম্পদ চাই না। আমি আমার বাবাকে ফিরে পেতে চাই।
বহু বছর আগে তিনি এই সমুদ্রে হারিয়ে গেছেন। সবাই বলে তিনি নেই, কিন্তু আমার মন মানে না। তাকে ফিরিয়ে দাও। প্রকৃতির নিয়ম কঠিন, যা হারায় তা কি আগের মতো ফেরে? তবুও তোমার ইচ্ছা পূরণ হোক। পরদিন সকালবেলা ভেলা বেশ ভেসে আসছে। রহিম দৌড়ে গিয়ে দেখল ভেলায় তার বাবা আলী। বাবা, তুমি ফিরে এসেছ। কিন্তু আলী কথা বললেন না। তার চোখ খোলা, কিন্তু শূন্য। তিনি শুধু সমুদ্রের দিকে তাকিয়ে রইলে। রহিম বুঝল সে তার বাবাকে ফিরে পায়নি, শুধু একটা জীবন্ত শরীর ফিরেছে, যার ভিতর তার বাবা নেই। তুমি ফিরে এসেছ। আমি জানতাম একদিন ফিরে আসবে। কথা বলো। রহিমের বাবা কোনো কথা বলে না। রহিম বুঝতে পারল রহিমের চোখে জল। তার দ্বিতীয় ইচ্ছাও ভুল ছিল। রহিম তার মায়ের কষ্ট আর বাবার শূন্যতা দেখে শেষ ইচ্ছাটা ঠিক করল। জাদুকরি মাছ, আমি আমার শেষ ইচ্ছা জানাতে এসেছি। তোমার সাহস আছে, কিন্তু প্রজ্ঞা ছিল না। এবার কি চাও? রহিম চোখ বন্ধ করে গ্রামের কথা ভাবল। শিশুদের অশিক্ষিত ভবিষ্যৎ, জেলেদের ঝুঁকি, হাসানের মতো মানুষের লোভ। আমি নিজের জন্য কিচ্ছু চাই না। আমি চাই আমার গ্রাম জলতরঙ্গের প্রতিটি শিশু লেখাপড়ার সুযোগ পাক, তাদের জন্য একটি স্কুল হোক, আর এই সমুদ্র যেন জেলেদের প্রতি সদয় হয়, কারো প্রাণ না নেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না।